ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা আনুষ্ঠানিকভাবে স্যার ইদ্রিস এলবা উপাধি লাভ করেছেন রাজা চার্লস তৃতীয় উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিত এক বিশেষ বিনিয়োগ অনুষ্ঠানে এলবাকে নাইটহুড উপাধি প্রদান করেন। 53 বছর বয়সী এই অভিনেতাকে তরুণদের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ গত 2 জুন মঙ্গলবার বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে রাজা চার্লস এলবার সামনে দাঁড়িয়ে তার কাঁধে আনুষ্ঠানিকভাবে তলোয়ার স্পর্শ করেন, যা নাইটহুড প্রদানের ঐতিহ্যবাহী প্রক্রিয়ার অংশ। এর মধ্য দিয়ে স্যার উপাধি পাওয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের একটি ছবি রাজপরিবারের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পোস্টে ওই অনুষ্ঠানের সম্মাননা পাওয়া সকল ব্যক্তিকে অভিনন্দন জানানো হয়। পরে অভিনেতা ইদ্রিস এলবা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাজপরিবারের পোস্টটি শেয়ার করে লেখেন, আমরা কৃতজ্ঞ, কাজ চলতে থাকবে। এছাড়া তিনি তার স্ত্রী সাবরিনা এলবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যেখানে নাইটহুড গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে উইন্ডসর ক্যাসেলে দম্পতিকে দেখা যায়। 2022 সালে স্ত্রী সাবরিনা এলবার সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত এলবা হোপ ফাউন্ডেশনের মাধ্যমে তরুণদের উন্নয়নে কাজ করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পান তিনি। সংস্থাটি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যুবকদের বেকারত্ব কমানো, শিক্ষার সুযোগ বাড়ানো এবং খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এলবা নিজেও দাতব্য সংস্থা থেকে অনুদান পেয়েছিলেন, যা প্রায় তিনি উল্লেখ করেন। তিনি জানান, 18 বছর বয়সে তিনি দাতব্য সংস্থা থেকে একটি অনুদান পেয়েছিলেন, যা তাকে অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিল। অনুষ্ঠানে ইদ্রিস এলবা ছাড়াও সম্মাননা পেয়েছেন অনেকে। খ্যাতিনামা ব্যক্তিত্ব জেইন টরভিল পেয়েছেন ডেমহুড সম্মাননা, আর তার দীর্ঘদিনের স্কেটিং সঙ্গী ক্রিস্টোফার ডিন ভূষিত হয়েছেন নাইটহুডে। এদিকে অভিনেত্রী ও লেখক মিরা সিয়ালকে দেয়া হয়েছে ডেম উপাধি। বিনোদন জগতের পরিচিত মুখ পল এলিয়ট পেয়েছেন এমবি বা মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মাননা।